মিডিয়ার ভাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ এডিটর সাহেবরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আছে। এই যে একটা গেম আজকে হয়ে গেল, নতুন করে স্পোর্টস হয়ে গেল, যেটি আজকে ফাইনাল হলো, আজকে আমরা সব সময় দেখি যে পত্রিকায় বা নিউজে বিভিন্ন বিষয় হাইলাইট করা হয় বা লিড নিউজ থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই যে আজকে যে ইভেন্টটা আপনারা দেখে গেলেন, এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। এই ইভেন্টটা আজকের, এরা হচ্ছে এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক, আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনারা কালকের বা রাত্রের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে, আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা জানি তোমাদের যে স্কুল কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, অনেক স্কুল হয়তো তোমাদের সঠিকভাবে বসার ব্যবস্থা নেই, অনেক স্কুলে হয়তো ফ্যান ঠিকভাবে নেই। আমরা কাজ করছি, তোমাদের এই সরকার কাজ করছে তোমাদের স্কুলগুলো যাতে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারি। কিন্তু আজকে এই নতুন করে স্পোর্টস ইভেন্টে তোমাদের কাছ থেকে আমি একটি কথা নিতে চাই। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস প্লেয়ার বের হবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে এই খেলোয়াড় বের হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশের বের হবে যারা এই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? শুনতে পাই না, হাত তুলে, তাহলে বুঝবো আমার সাথে তোমরা আছো। কারা বাংলাদেশকে গড়ে তুলতে চাও? বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কাজ করতে চাও? হাত তুলে দেখে। গ্যালারিতে যারা বসে আছো, বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কারা নিজেকে গড়ে তুলবে? হাত তুলে দেখে। শুনতে পাচ্ছ কথা? ধন্যবাদ। এখন কথা হচ্ছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই, তোমাদের একটি হেল্প লাগবে। শুধু যে গ্যালারিতে যারা বসে আছো তারা না, নিশ্চয়ই এই অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে তোমাদের মতন সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তুমি সুন্দর তুমি সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে,
কেউ যদি পুকুর নদী নালায় ময়লা ফেলে, যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে, যাতে সেখানে মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে বা মানুষ সেখানে বসতে পারে পুকুরের পাড়ে। আসো, এরপরে আরেকটি তোমাদের সহযোগিতা চাই আমার, আরেকটি তোমাদের হেল্প চাই আমার। সেই হেল্পটি হচ্ছে প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এবং আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে। আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত নির্দয় হয়। আজকে আমার সকল ছোট বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আসো আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে, আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ, আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। কি বন্ধুরা, আমাকে এই হেল্পটা করবে? তোমরা করবে? থ্যাংক ইউ সো মাচ। আর শেষ কথা হলো, আজকের বক্তব্যের শেষ কথা হলো, আমরা আছি, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। বাংলাদেশ গড়ার কাজ পারবে এগিয়ে নিয়ে যেতে? কে বন্ধুরা, কে বন্ধুরা পারবে? থ্যাংক ইউ। আজকে আর বক্তৃতা না, চলো যারা আজকে জিতেছে তাদেরকে আমরা আজকে অভিনন্দন জানাবো। এই যারা জিতেছে, যারা খেলোয়াড় আছে, এদেরকে এই পর্যন্ত আসার জন্য তাদের পরিবারের বাবা মাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের স্কুলের শিক্ষক যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন কোচ বৃন্দ যারা সহযোগিতা করছেন, প্রত্যেকটি মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা যেই কষ্ট করেছেন সেই কষ্টের মূল্য ইনশাল্লাহ আপনারা পাবেন যখন আপনারা এই বাচ্চাগুলোকে দেখবেন আন্তর্জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সেদিন আমাদের সকলের বুকটা আপনাদের সাথে, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনাদের সাথে আমাদের সকলের বুকটা সেদিন ভরে উঠবে। আসুন, এই মাঠে আজকে আমাদের বাচ্চারা খেলা করেছে, এই মাঠে কেউ জিতেছে, কেউ এখনো জিততে পারে না। ইনশাল্লাহ আগামী দিনে তারা আবার প্রতিযোগিতা করবে। আসুন আমরা চেষ্টা করি, এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।